দিনহাটায় পরপর বোমাবাজি, সোমবার স্বাস্থ্য কেন্দ্রে বোমাবাজি, তারপর মঙ্গলবার অর্থাৎ গতকাল একেবারে তৃণমূলের ব্লক সহ সভাপতি তার বাড়িতে বোমাবাজি, একেবারে জানলার কাঁচ ফাঁচ ভেঙে যায় তৃণমূল নেতার বাড়ির। নাজিরহাট ক্যাম্পের পুলিশ পৌঁছয় গতকাল রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, সোমে বোমাবাজি, মঙ্গলেও বোমাবাজি, স্বাস্থ্য কেন্দ্র, তৃণমূল নেতা, কি যোগ? দেখো, একেবারেই আমরা যেটা দেখলাম যে বিভিন্ন নির্বাচনে যদি আসে তার আগে দিনহাটায় বোমাবাজি, গুলি চালানোর মতো ঘটনা ঘটে, কিন্তু এবছর সামনে কোনো নির্বাচন নেই। নির্বাচন বলতে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যেই সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তৃণমূল প্রস্তুতি শুরু করে দিয়েছে কোচবিহার জেলায়। কিন্তু আমরা যেটা দেখলাম গত সোমবার রাতে দিনহাটা 2 ব্লকের বাসন্তীহাট সুস্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে বোমাবাজির ঘটনা চাঞ্চল্য ছড়ায়। ঠিক সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূলের দিনহাটা 2 ব্লকের সহসভাপতি বিশ্বনাথ কিন্নর তার বাড়িতে গতকাল রাতে একদল দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ। বের করতে পারলো স্বাস্থ্য কেন্দ্রে বোমাবাজি, আবার তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। আমি বলছি এটা কি যোগ? তাই দেখো, গতকাল রাতে বোমাবাজির পর রাতেই নাজিরহাট ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায় এবং কারা বোমাবাজি করেছে সেই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করে, কাউকে দেখেছে কিনা এই ঘটনায় অন্য কেউ জড়িত। এখনো পর্যন্ত তদন্তে কিনারা করতে পারেনি পুলিশ। ওকে, আমার বাড়ির ভেতরে বোমটা ফেটেছে, সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। 6 তারিখ রাত্রেও এরকমই একদম একটা বোম ফাটলো স্বাস্থ্য কেন্দ্র মাঠে। এটার সাথে এটার কানেকশন আছে যতটুকু আমি বুঝতে পারছি। এগুলো কিছু সমাজ বিরোধী আছে যারা সমাজের ভালো চায় না। এগুলো এতদিন ধরে কিন্তু দেখতে পারিনি, এই তো ইলেকশনের কুলু বেজে গেছে আর এগুলো শুরু হয়ে গেছে।